অন্ধভাবে ভোট দেওয়া বন্ধ করুন। আপনার প্রার্থী সম্পর্কে জানা সম্পূর্ণ গাইড এটি চেক না করে ভোট দেবেন না। কিভাবে রাজনীতিবিদদের ব্যাকগ্রাউন্ড জানবেন? আপনি তো রিভিউ না পড়ে নতুন কোনো ফোন কিনবেন না, তাই না? সিভি চেক না করে কোনো কর্মী নিয়োগ করবেন না। তাহলে কেন আমাদের মধ্যে অনেকেরই শুধু নামের পাশে থাকা প্রতীক দেখে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া আসার অভ্যাস আছে? আমাদের আগের ভিডিওতে আমরা ভোট দেওয়ার কঠোর নিয়মকানুন নিয়ে আলোচনা করেছি। আজ আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিচ্ছি, আপনার ভোট আসলে কার প্রাপ্য তা খুঁজে বের করা। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনে থাকাই বিনামূল্যে টুল ব্যবহার করে আপনি 4টি সহজ ধাপে আপনার স্থানীয় প্রার্থীদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া যায়। চলুন শুরু করা যাক। প্রথম ধাপ হলো আপনার বিকল্পগুলি জানা। আপনার নির্বাচনী এলাকার ওপর নির্ভর করে ডজন খানেক মানুষ নির্বাচনে দাঁড়াতে পারে। শুধুমাত্র বিলবোর্ড দেখা বড় 2-3টে নাম নয়, আপনার প্রার্থীদের সম্পূর্ণ তালিকা খোঁজার সব থেকে সহজ উপায় হলো ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল হেল্পলাইন অ্যাপ ইসিআই ওয়েবসাইট। একবার মনোনয়ন চূড়ান্ত হয়ে গেলে আপনি আপনার নির্দিষ্ট নির্বাচনী এলাকা সার্চ করে দেখতে পারবেন, ব্যালটের প্রত্যেকটি মানুষকে চিনতে পারবেন এবং দেখতেও পারবেন যে নির্দল প্রার্থীদের কাছে প্রায়ই বড় দলের মতো প্রচারের বাজেট থাকে না। তাই সবাইকে দেখার একমাত্র উপায় হলো অফিসিয়াল তালিকা চেক করা। এবার সব থেকে আকর্ষণীয় বিষয় হলো ব্যাকগ্রাউন্ড চেক বা অতীত যাচাই। আইন অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে তাদের সম্পদ, শিক্ষাগত যোগ্যতা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কোনো বিচারাধীন ফৌজদারি মামলার কথা ঘোষণা করে নির্বাচন কমিশনে একটি হলফনামা জমা দিতে হয়। এটি খুঁজে বের করার জন্য আপনার পুরনো ফাইলের স্তূপ ঘাটতে হবে না। ইসিআই থেকে কেওয়াইসি অ্যাপ ডাউনলোড করুন বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস দ্বারা পরিচালিত mynetar.info ওয়েবসাইটে যান। একজন প্রার্থীর নাম টাইপ করুন আর আপনি সবকিছু দেখতে পারবেন। তাদের সম্পদের দিকে তাকান। গত নির্বাচনের পর থেকে কি সন্দেহজনকভাবে তাদের সম্পদ বহুগুণ বেড়েছে। তাদের অপরাধমূলক রেকর্ড দেখুন। অভিযোগগুলো কি রাজনৈতিক প্রতিবাদের সাথে যুক্ত, নাকি সেগুলো গুরুতর ফৌজদারি অপরাধ? আপনার জন্য কোন বিষয়টি অগ্রহণযোগ্য সেই সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারবেন। তৃতীয় ধাপ হলো তাদের কাজের খতিয়ান দেখা। আপনার প্রার্থী যদি এমন একজন বর্তমান সাংসদ বা বিধায়ক হন যিনি পুনরায় নির্বাচিত হতে চাইছেন, তবে আপনি তার কাজের আসল রেকর্ড দেখতে পারেন। কথায় চিড়ে ভেজে না, কিন্তু তথ্য কখনোই মিথ্যে বলে না। সরাসরি পিআরএস লেজিসলেটিভ রিসার্চ ওয়েবসাইটে চলে যান। এই সাইটটি তথ্যের এক বিশাল ভান্ডার। আপনার জনপ্রতিনিধি সংসদে কত দিন উপস্থিত ছিলেন, কতগুলো বিতর্কে অংশ নিয়েছিলেন এবং কি ধরনের প্রশ্ন করেছিলেন, তার সবকিছু ট্র্যাক রেকর্ড রাখে এই সাইট। তারা কি আপনার এলাকার জল সংকট নিয়ে প্রশ্ন করেছিলেন, নাকি পুরো 5 বছর সম্পূর্ণ চুপ ছিলেন? সবশেষে চতুর্থ ধাপ, ব্যক্তি থেকে দলকে আলাদা করুন। জাতীয় দলগুলি দুনিয়া বদলে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিয়ে বিশাল ইস্তেহার প্রকাশ করে, কিন্তু আপনার স্থানীয় সাংসদ বা বিধায়ক আপনার নির্বাচনী এলাকার নির্দিষ্ট উন্নয়নের তহবিলের জন্য দায়ী। গুগল নিউজে আপনার শহর বা জেলার নামের পাশাপাশি তাদের নাম লিখে সার্চ করুন। তাদের সোশ্যাল মিডিয়া দেখুন, তারা কি নাগরিকদের অভিযোগ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন, নাকি শুধু পিআর করছেন, জনসংযোগের ছবি পোস্ট করছেন। আপনার স্থানীয় জনপ্রতিনিধির কাছে যদি পৌঁছানোই না যায়, তবে দলের একটি দুর্দান্ত ইস্তেহারের কোনো অর্থই নেই। গণতন্ত্র কেবল ব্যালট বাক্সেই শেষ হয়ে যায় না, এটি শুরু হয় একটি সচেতন পছন্দের মাধ্যমে।